তো আমরা সরস্বতী পূজায় ঘুরতে বেরোনোর জন্য বেরিয়ে পড়লাম রেল মিউজিয়ামে যাওয়ার জন্য। তো এই দুটো পাগলির সাথে আমি বেরিয়েছিলাম। তো আমরা অটো করে যাচ্ছিলাম হাওড়া স্টেশনের দিকে। তো এরা দুজনে তো গল্প করেই যাচ্ছিল, আসলে এরা হচ্ছে গল্পের মাস্টার। এখানে অটো থেকে নেমে আমরা বাস খুঁজতে যাচ্ছিলাম রেল মিউজিয়ামে যাওয়ার জন্য। তো এখানে আমরা বাস তো খুঁজে পাইনি, কিন্তু হ্যাঁ আমরা এখানে ম্যাপ খুলে বসতে গেছি, যেহেতু আমরা রিসার্চ করে কিছু আসিনি। রীতিমতো আমার বন্ধুটা ধমকি দিচ্ছিল ভিডিওটা অফ করার জন্য, বাট আমি একটুও থেমে থাকিনি। তো ভিডিও অফ করা যাবে না, যাবে না। তো এইখানে আমরা ম্যাপ অনুসারে হাঁটতে শুরু করে দিলাম। তো হাঁটতে হাঁটতে আমার একটা গান মনে পড়ে গেল, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ পৌঁছে যাবো। তো ইগনোর মাই ভয়েস, কারণ আমি খুব একটা ভালো গান করতে পারি না। তো যাই হোক, তোমাদেরকে একটা গান শুনিয়েও দিলাম আমার গলায়। তো আমাদের হচ্ছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে খেয়াল পড়ে যে আমরা শাড়ি পরে আছি, তো অতটা হাঁটা সম্ভব নয়। তাই আমরা এখান দিয়ে একটা টোটো নিলাম। তো এইখানে ফোনে ও ব্যস্ত হয়ে গেছিলো। তো তারপরে সে যে কি করতে চাইছিল নিজেও আমি জানি না, এটা কি, হোয়াট ইজ দিস। আমার বন্ধুটা বুঝতে পারার ফলে একটু পোস্ট দেওয়া শুরু করে দেয়। তো এইসব হচ্ছে ঢং। তো এটা হচ্ছে রেল মিউজিয়ামে যাওয়ার পুরো একদম পথেই আমরা আছি। তো রেল মিউজিয়ামে অ্যাট লাস্ট আমরা পৌঁছেও গেলাম। তো এইখানে বলতে গেলে অনেকটাই ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা ভিড়। তো এইখানে টিকিটের জন্য লাইন দিয়েছিল আমার বন্ধুটা। সো এখানে টিকিট কাটা হয়ে গেছিলো, বাট টিকিট তো কাটা গেছিলো, বাট এখানে পেমেন্ট হয়নি। তো সেখানে ও তো রীতিমতো পেমেন্ট করার চেষ্টা করছে। তো লাস্টে টিকিটের পেমেন্ট হয়ে যাওয়ার পর আমার গেটে ঢোকার সময় বলছে পেমেন্ট আবার নাকি হয়নি। তো পেমেন্ট আবার লাস্টে করিয়ে তো ঢুকলো। আমার প্রথমেই রেল মিউজিয়ামের ভেতরে ঢুকে গিয়ে দেখি একটা রেস্টুরেন্ট। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে রেস্টুরেন্টে গিয়ে ফার্স্টে খেয়ে নিই, তারপরে আমরা একটু ঘুরবো। তো সেটা আমরা তারপর করিনি, কারণ হচ্ছে আমরা একটু ফটো তোলার চেষ্টা ছিলাম। তো এখানে দেখতে হচ্ছে অনেক কাপল। তো যাই হোক, আমরা সব কী বলবো, আর কিছু বলার নেই আমার। আমরা চলে এলাম ফটো তোলার লোকেশনে। তো এখানে ডান দিকেও দেখবে কাপল, বাঁ দিকেও দেখবে কাপল, সব জায়গায় কাপলই কাপল। তো এখানে 3টে মেয়ে এসছে, যারা আমাদের মতোই 3জনই এসছে। তো এইখানে আমার যে বন্ধুটার শাড়ি ঠিক করার জন্য একজনকে লাগে, আর আমি হচ্ছি ফটোগ্রাফার। মানে কত রকমভাবে রোল প্লে করছে। এই জায়গাটা আমরা দখল করে নেওয়ার পরও দেখি আরেকটা কাকু দখল করতে চলে আসে। তো যাই হোক, তারা ফটোগ্রাফার নিয়ে এসেছিল। আচ্ছা। তো তারপরে আমাদের খুব খিদে পেয়ে যায়, কারণ যেহেতু আমরা সকাল থেকে কিচ্ছুটা খাইনি। কারণ আমার তো কিছু কাজ ছিল আর এদেরও কিছু পুজো ছিল। তো অঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার পরেও আমরা কিছু খাইনি। তো শেষে আমরা ওই যে মেনু ঠিক করার জন্য বসে গেলাম। অনেকক্ষণ ধরে মেনু ডিসাইড হচ্ছিল। একবার এই হাত দিয়ে দেখছে যে এইটা ভালো, একবার এই হাত দিয়ে দেখছে এটা ভালো নাকি এটা নেবে। কত রকম ডিসিশান নেওয়া হচ্ছে। লাস্টে আমি ঢুকে গেলাম, আমি ভাবলাম যে না, আমি সিটটাই বুকিং করে রাখি। তো সেখানে সিট বুকিং করতে এসে আসি, বলতে গেলে এদের যে সিটটা ছিল, এটা দেখতে পাচ্ছ এতটাই নোংরা ছিল। তো আমি অনেকক্ষণ ওয়েট করার পর ওরা মুছেও দেয়। তো এইখানে আমি হচ্ছে ভালো করে স্তম্ভের মতো বসে যাই। তো এইখানে দেখতে পাচ্ছ বগের ভেতরে একটা রেস্টুরেন্ট। তো আমার যে মহারানীগণ চলে আসে অর্ডার দিয়ে। তো এখানে হচ্ছে ভেজ রাইস, আর একটা হচ্ছে চিলি চিকেন, আর একটা হচ্ছে ড্রামস অফ হেভেন অর্ডার করা হয়েছিল। তো এখানের মধ্যে বলতে ড্রামস অফ হেভেনটা আমরা ফার্স্ট ট্রাই করি, তো ভালোই লেগেছিলো আমাদের। তো এইটা ড্রামস অফ হেভেনটা আমিও ট্রাই করছিলাম অনেকক্ষণ ধরে, তো ভালোই লেগেছে, টেস্টফুল। তো তারপরে আমাদের বন্ধু সার্ভ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো ওই সার্ভ করে আসলে। তো সব কটা সার্ভ হচ্ছিলো, চিলি চিকেন আর ফ্রাইড রাইস সবই ও সার্ভ করে দেয়। তো এখানে পরিবেশন করার পরে আমি তো খাওয়া স্টার্ট করেই দিই, কারণ যেহেতু সকাল থেকে কিচ্ছুটা খাইনি। খেতে খেতে আমাদের হচ্ছে বেলা 4টে হয়ে বেজে যায়। তো সেখানে আমরা হাত ধুতে গিয়ে একটু মিরার সেলফি তুলে বাড়ির দিকে রওনা দেবো বলে ভাবনা চিন্তা করি। তো সেখানে কিছু ভিডিও শ্যুটও ছিল, তো ভিডিও শ্যুটগুলো চেষ্টা করছিলাম। তো ভিডিও শ্যুটগুলো করার পরে এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো। তো এবার আমরা টোটো ধরবো। তো টোটো করে আমরা যাব বাসের দিকে, যেখানে বাস দাঁড়ায়। তো আসলে এবারে আমার খুবই আপলোড করতে অনেকটা লেট হচ্ছে ভিডিওগুলো, যেহেতু আমার কিছু প্রবলেমের জন্য, বাট আমি আপলোড করছি। এবার আমরা বাসে করে রওনা দিচ্ছি বাড়ির দিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।